জলদস্যু তো নস্যি, যাদের নাম শুনলে কাঁপে বিপক্ষের সেনারাও। দেশ যেখানে বিপদে পড়তো সেখানে তাদের একবার স্মরণ করলেই তারাই রক্ষা করেন। এটাই এই বাহিনীর অঙ্গীকার। কারাই বাহিনী, কেনই বা সবাই এদের ভয় পায়? ইন্ডিয়ার সব থেকে এলিট কমান্ডো হিসেবে ধরা হয় তাদের। বলছিলাম ইন্ডিয়ার এক বাহিনীর কথা, যার নাম ইন্ডিয়ান মেরিন স্পেশাল ফোর্স। দেশের সব থেকে ভয়ঙ্কর এই বাহিনী তৈরি হয়েছিল 1987 সালের ফেব্রুয়ারিতে। তার 2 বছর পর নাম বদলে ফেলা হয়, নাম রাখা হয় মেরিন কমান্ডো ফোর্স, যাদের পোশাকি নাম মার্কোস। জলযুদ্ধের ক্ষেত্রে এই বাহিনী খুবই পারদর্শী। বলা হয়ে থাকে মার্কোস বাহিনী যখন জলে নামে তখন নাকি হাঙর কুমিরও পালানোর পথ পায় না। দস্যুরা তো কোন ছারপোকা। এটি শুধু মুখের কথা নয়, এবছরের শুরুতেই এর প্রমাণ পাওয়া যায়। 4 জানুয়ারিতে জলদস্যুদের কবলে পড়ে একটি জাহাজ। সোমালিয়ার উপকূলে বাণিজ্য তরীটিকে ঘিরে ধরেছিল জলদস্যুরা। 15 জন ভারতীয় নাবিক জাহাজে ছিলেন। খবর পেয়ে যুদ্ধ জাহাজ পাঠায় ভারতীয় নৌসেনা। মার্কোস জওয়ানরা অপারেশনে নামে ঝড়ের গতিতে অপহৃত জাহাজে পৌঁছে যায়। 24 ঘন্টার মধ্যে উদ্ধার করে আনেন পণবন্দী ভারতীয় নাবিকদের। তবে শুধু জলপথেই নয়, স্থল এবং আকাশ পথেও যে কোনো ধরনের অভিযান মোকাবিলায় সক্ষম এই বাহিনীর সদস্যরা। কঠিন থেকে কঠিনতম অভিযানে ডাক পড়ে কমান্ডো বাহিনী। এমনকি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ইন্ডিয়াতে আসার পর মার্কোস বাহিনীকেই তার নিরাপত্তার জন্য বাছাই করেছেন। 1999 সালে পাকিস্তান ইন্ডিয়ার উপর ভয়ানক আক্রমণ করার জন্য সাবমেরিন পাঠিয়েছিল। সে চেষ্টা নষ্ট করে দিয়েছে মার্কোস বাহিনী। আবার 2008 সালে যখন সন্ত্রাসীরা মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা করে, তখন মাত্র 8 জন মার্কোস কমান্ডো 200 জন অতিথিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। চলতি বছরে কাশ্মীরের সম্মেলন চলাকালীন ডাল লেকে টহল দিতে দেখা যায় তাদের। ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোদের শক্তি রীতিমতো চমকে দেওয়ার মতো। সরকারিভাবে অবশ্যই বাহিনীর পরিচয় মেরিন কমান্ডো হিসেবে। কিভাবে তৈরি করা হয় এই বাহিনীদের? ভারত দেশ স্বাধীন হবার পরপরই অসীম সাহসী এক বাহিনীর প্রয়োজন হয়েছিল। প্রাথমিকভাবে ইন্ডিয়ান আর্মি থেকে বাছাই করা হয় কিছু সদস্যদের। জলযুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদের। তারপর প্রি সিলেকশন প্রসেস চলে 3 দিনে, আর 3 দিন থেকে চলে অতি মানবিকস্থ ট্রেনিং। মাত্র 25% সৈনিক পরের রাউন্ডে যাওয়ার জন্য সিলেক্ট হয়। এরপর শুরু হয় আসল ট্রেনিং, আর সেটি চলে 5 সপ্তাহ ধরে। 5 সপ্তাহের এই ট্রেনিং এর সব থেকে কঠিন ধাপের নাম ডেথ ক্রল। অনেকগুলি সুচালু কাটা তারযুক্ত কোমর সমান কাদাময় একটি নালা। পিঠে 25 কেজির বস্তা নিয়ে বুকে হেঁটে পার হতে হয় নালা। ডেথ ক্রল সেল পার করার পর না থেমেই 3 কিলোমিটার দৌড়তে হয়। ডেথ ক্রলের মাধ্যমেই একটা সৈনিকের মানসিক এবং শারীরিক সক্ষমতা বিচার করা হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ছদ্মবেশে হামলা চালাতে সিদ্ধহস্ত নৌসেনার বিশেষ কমান্ডো বাহিনী। উপত্যকায় তাদের নাম দাড়িওয়ালা ফৌজ। বর্তমানে এই বাহিনীতে মহিলাদের নিয়োগ করা শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।